কারো দুঃখ দেখে যদি তোমার মনের মধ্যে তুমি মানে সুখ খুঁজে পাও, তাইলে এই বিষয়টাও মাথায় রাখো, ওই সুখ কিন্তু তোমার দুঃখের কারণও হইতে পারে। আমরা এই বিষয়টা বুঝি না, কারণ আমরা অনেকেই আছি যারা কিনা অন্যের দুঃখ দেখা নিজের মধ্যে অনেক মানে সুখ খুঁজা পাই। মানে আছে না যে ওই মানুষটা দুঃখে আছে, তার দুঃখ দেখে আমি তারে সান্ত্বনা দিলাম, ঠিক মানে উপরে উপরে, মন থেকে না, এবং মন থেকে আমি খুব বেশি খুশি হইতেছি। তাইলে ভাই একটা সময় গিয়া এই সেম কাজটাও আপনার সাথেই ঘটবে। কেউ না কেউ আইসা আপনাকেও সান্ত্বনা দিবে, বাট মন থেকে না, সেই উপর থেকে। কিন্তু এই বিষয়গুলো আমরা খুব সহজে মাথার মধ্যে ঢুকাই না। আমরা ভাবি যে এটা আমার দিক থেকে যেটা ভালো ওইটাই আমি করতেছি, বাট এইটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর পড়বে এই বিষয়টা আমরা মানে চিন্তা করি না। আর যার কারণে বলতেছি ভাই যে অন্যের দুঃখ দেখা যদি তোমার নিজের মধ্যে সুখ খুঁজা পাও, তাহলে এই সুখও তোমার দুঃখের কারণ হবে কোনো না কোনো একদিন। এই কথাটা ভাই আপনার এক বড় ভাই, মানে খুব ভালো লাগার একজন বড় ভাই মানে লিখছে, বাট আমি আমার মতো করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম, কারণ এটাই সত্যি ভাই। দিন শেষে মানুষ মাত্রই একটু অন্যরকম, মানুষ মাত্রই অনেক ধরনের মানে ঝামেলা, অনেক ধরনের বাজে অভ্যাস, যে অভ্যাসগুলো থেকে বের হইতে গেলেও একটু সময় লাগে। আর যাদের এই অভ্যাসগুলো আছে, মানে অন্যের দুঃখের মধ্যে আপনি সুখ খুঁজা পান, এই অভ্যাসটা থেকে অন্তত বের হয়ে আসুন, তাইলে দেখবেন লাইফটা খুব সহজ, এত প্যাচগোজ নাই, ভবিষ্যতে আপনারও কোনো দুঃখ পাইতে হবে না কারো দিক থেকে। তো আর কি, ভালো থাকবেন, আর অন্যের দুঃখ দেখা নিজের মধ্যে সুখ বিষয়টা কাজ করাইতে যাবেন না, কারণ এই সুখ বেশিক্ষণ চিরস্থায়ী থাকে না। এটাই বাস্তব।